সবজি আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী, তারপরেও আমরা অনেকেই সবজি খেতে চাই না। তবে আজকে এমন একটা বারোমেশালি সবজির রেসিপি দেখাবো যে সবাই আঙ্গুল চেটেপুটে খাবেন। এই জন্য প্রথমে হচ্ছে চুলাতে একটা হাঁড়ি বসিয়ে দিয়ে রান্নার রেগুলার তেলটা যেটা ব্যবহার করি সেটা পরিমাণ মতো দিয়ে দিলাম। তেলটা হালকা যখন গরম হয়ে আসবে 1 টেবিল চামচের মতো এখানে পাঁচফোড়ন দিয়ে পাঁচফোড়নটা হালকা একটু ভেজে নেব নাড়াচাড়া করে। পাঁচফোড়নটা যখন কয়েক সেকেন্ডের মতো নাড়াচাড়া হয়ে যাবে ঠিক তখন এর মধ্যে সবজিগুলো দিয়ে দেবো। এখানে আমি যে সবজিগুলো ব্যবহার করছি সেগুলো হচ্ছে মিষ্টি কুমড়া, ঝিঙে, আলু, কাঁকরোল। আপনারা চাইলে আরও বিভিন্ন ধরনের সবজিও ব্যবহার করতে পারেন। এবার হচ্ছে সবজিগুলো 2 থেকে 3 মিনিটের মতো সময় নিয়ে ভেজে নেব। তবে ভাজার ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করবেন, কখনো চুলার হিটটা লোতে রাখবেন না, একদম হাই হিটে দিয়ে ভেজে নেবেন, না হলে এরকম পানি বের হওয়ার সম্ভাবনা থাকবে। আর যেহেতু সবজিগুলোর ভিতরে অনেক বেশি পানি থাকে সেই জন্য আর কি হাই হিটে ভেজে নেওয়ার চেষ্টা করবেন। তো সবজিগুলো এই পর্যায়ে মোটামুটি আমার ভাজা হয়ে গেছে। এবার হচ্ছে এর মধ্যে আমি কিছু বাটা মশলা অ্যাড করছি। এখানে হচ্ছে আমি পেঁয়াজটা বেটে নিয়েছি, আদা রসুনের বাটাও দিয়ে দিচ্ছি। এবার হচ্ছে এখানে পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ, ধনিয়া গুঁড়া এবং জিরে গুঁড়া দিয়ে দিচ্ছি। এই রান্নাতে ধনিয়া এবং জিরে গুঁড়াটা একটু বেশি পরিমাণ দেওয়ার চেষ্টা করবেন, সেক্ষেত্রে খেতে ভালো লাগবে। আর আদা রসুন যেমন পরিমাণটা ব্যবহার করেন ঠিক সেই পরিমাণেই ব্যবহার করার চেষ্টা করবেন। এবার হচ্ছে মশলাগুলোর সঙ্গে খুব ভালোভাবে নাড়াচাড়া করে সবজিটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি 2 থেকে 3 মিনিটের মতো ঢাকনা দিয়ে সবজিগুলো কষিয়ে নেব। তবে হ্যাঁ, এর মাঝখানে ঢাকনাটা উঠে একটু নাড়াচাড়া করে দেবেন। সেই ক্ষেত্রে কিন্তু সবজিগুলো লেগেও যাবে না, পুড়েও যাবে না, সুন্দরভাবে একটা পারফেক্ট কষানো হয়ে যাবে। তো এই তো দেখুন ঢাকনাটা উঠিয়ে নিলাম, সবজিগুলো আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এই যে দেখুন একদম সুন্দরভাবে কষানো হয়ে গেছে, সুন্দর একটা মাশাল্লাহ কালারও চলে আসছে। এখন হচ্ছে একটু নাড়াচাড়া করে সব কিছু একটু করে নিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো। তবে পানিটা আমি একদম বেশি পরিমাণ ব্যবহার করব না, কারণ সবজিগুলো অলরেডি কিন্তু অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। তো যতটুকু গায়ে মাখা মাখা ঝোল রাখবো সেইটুকু, আর জাস্ট বাকিটুকু। এবার হচ্ছে ঢাকনা দিয়ে একদম 15 মিনিট আমি রেখে দেবো। ইনশাল্লাহ এই 15 মিনিটের মধ্যে সবজিটা একদম পারফেক্টভাবে রান্না হয়ে যাবে। তো এই তো ফিরে আসলাম, ঢাকনাটা উঠিয়ে নিলাম। দেখুন সবজির যে এক্সট্রা ঝোল সেটা মরে গেছে, আর যতটুকু আছে এটা একদম গায়ে মাখা, এটাও নাড়াচাড়া করতে করতে আর একটু কমে যাবে। আবার নামিয়ে রাখলেও কিন্তু অনেকটা ঝোল চুষে নেয়, তো এইটুকু রাখতেই হবে, না হলে খেতে একদম ভালো লাগবে না এই সবজিটা। এই পর্যায়ে সবজি রান্নাটা একদম শেষ, এখন শুধু নামিয়ে নিতে হবে এবং খাবার টেবিলে পরিবেশন করতে হবে। আমার হাতের এই বারোমিশালি সবজিটা আমার হাজবেন্ড ভীষণ পছন্দ করে। যদি আমি বিভিন্ন ধরনের সবজি রান্না তো বাসায় একবার এইভাবে সবজিটা রান্না করে দেখবেন, ইনশাল্লাহ আপনার হাতে সবজি খেয়ে সবাই প্রশংসাই করবে। আজকে আপনাদের কাছে সবজির রেসিপিটা কেমন লেগেছে জানাতে ভুলবেন না। আর ভালো লেগে থাকলে ইউটিউব, ফেসবুক যেখান থেকে দেখুন না কেন লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন।